Thrive EduTech, formerly known as Study Academy, তার পক্ষ থেকে আমি বায়োলজি ফ্যাকাল্টি রচিতা ম্যাম, আমার সাথে আছে বায়োলজির অনন্যা ম্যাম আর ফিজিক্সের রত্নাথ স্যার। অলরেডি নিট 2025 রোববার দিন হয়ে গেছে, আমরা সবাই জানি, কিন্তু তার প্রশ্ন নিয়ে প্রচুর প্রচুর অ্যানালাইসিস চলছে, প্রচুর প্রচুর কথা চলছে, এবং আমরা সবাই জানি ফিজিক্স নিয়ে আমরা জাস্ট যা ভেবেছিলাম টোটালি উল্টে গেছে। তো ঠিক আছে, সেসব নিয়ে এখন প্রচুর অ্যানালাইসিস হবে, কাট অফ আসছে, এবার আমরা ভাবলাম যে অলরেডি আমাদের একটা কাট অফ করা উচিত, এবং অবভিয়াসলি আমরা বেসড অন ওয়েস্ট বেঙ্গল একটা কাট অফের একটা ভিডিও করছি। তো আমার যেটা মনে হয় ফিজিক্স নিয়ে রত্নরাজ ভালো বলবে, তার আগে যেহেতু মনোজ স্যার নেই, তো মনোজ স্যারের হয়ে আমি কেমিস্ট্রিটা বলে দিচ্ছি। কেমিস্ট্রির কোয়েশ্চেনটা নো ডাউট লেন্দি হয়েছে, মডারেট হয়েছে, লেন্দি হয়েছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। বায়োলজির ক্ষেত্রেও যেমন আমাদের মডারেট হয়েছে, লেন্দি হয়েছে, যেহেতু অ্যাসেসমেন্ট রিজন এসেছে, ওখানে টাফ এসেছে 10টা, হার্ডলি 10টা 12টা টাফ এসেছে, হার্ড কোশ্চেন এসেছে, কিন্তু এরকম কোথাও আমি বলতে পারি না যে ওখানে প্রচন্ড হার্ড লেভেলের কোশ্চেন এসেছে, সেরকম ভাবে কাট অফ একদম লো লেভেলে নেমে যাবে, 400 450 এরকম কিছু নেমে যাবে, এটা ভাবার একদমই বিষয় নয়। আবার এটাও ভাবার বিষয় নয় যে আগের বার যেমন 635 এর মতো কাট অফ এসেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেটা এখানে ওরকমই আসবে। তো আমরা মোর অর লেস একটা ক্যালকুলেশন করেছি, যেটা দিয়ে আমরা বলতে পারবো যে কতটা থেকে কতটা লোয়েস্ট লেভেল নামতে পারে। আর আরেকটা কথা, যেটা বায়োলজির এনসিইআরটি বেসড কোশ্চেন ডিরেক্ট প্রশ্ন প্রচুর এসেছে, তাই আমরা কখনোই বলবো না যে কাট অফটা যেটা বললো যে নেমে যাবে, অবশ্যই ততটাই নামবে না। হ্যাঁ, আউট অফ এনসিইআরটি বা যেটা আমরা বলতে পারছি 2 থেকে 3টা প্রশ্ন এসছে, মার্ক করতে পেরেছি 3টা প্রশ্ন ম্যাক্সিমাম, আর একটু ডেপথে গিয়ে যারা পড়বে তারা বাকি যে প্রশ্ন আছে সেগুলো ইজিলি সলভ করতে পারবে। তো সেটা আমরা মডারেট এবং লেংদি রাখার জন্য, হ্যাঁ বায়োলজি কোশ্চেন আমরা 1 ঘন্টার মধ্যে সলভ করা পসিবল নেই, এত স্টেটমেন্ট বেস প্রশ্ন ছিল দেখেছি, তো সেটাতে একটু সময় লেগেছে ঠিকই, সেটা করতে গিয়ে বা যথারীতি ফিজিক্স কেমিস্ট্রি থেকে টাইম কম পেয়েছেন স্টুডেন্টরা, এবং তার জন্যই বেশি আরো প্রবলেম হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আর রচিতা দি, এটা তো দেখেইছো যে একদম এনসিইআরটির যে ফার্স্ট পেজ, সেখান থেকে কোশ্চেন এসেছে, সেখান থেকে 3টা কোশ্চেন এসেছে, যেই 3টা কোশ্চেন সম্পর্কে মানে বাচ্চাদের মাথার কোনো আইডিয়াই নেই যে ওখান থেকেও কোশ্চেন হতে পারে। আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা এটা করতে পেরেছে, কারণ আমরা এনসিইআরটি কে খুব মানে বেশি ভাবে ফলো করেছি। রত্নরাজ, ফিজিক্স নিয়ে বলো। দেখো, বেসিক্যালি ফিজিক্স নিয়ে একটা সবার মধ্যেই একটা ভয় থাকে, আর খুব স্বাভাবিক ভয়টা থাকে। আমি জানি সবাই একটা সো কল্ড হাইপ হয়ে আছে যে নিউমেরিক্যালস এর জন্য থিওরি পার্টটাকে লেস ইম্পর্টেন্ট করে রাখতে হবে, আর অবভিয়াসলি যে নিউমেরিক্যালস সুপারফিশিয়াল লেভেলে পড়লেই হবে। কিন্তু আশা করি তোমরা এতদিনে বুঝে গেছো, আর আই হোপ এই এক্সামটা পরে তো ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা, যে ওই থিওরিটাকে সো কল্ড আলাদা রেখে আর শুধুমাত্র নিউমেরিক্যাল সলভ করলে হচ্ছে না এখন। আর এই যে ট্রেন্ড চালু হলো, আর তোমরা এটাও প্রিসাইজলি বুঝে গেলে যে ওই সুপারফিশিয়াল লেভেলে পড়লে হচ্ছে না। আমি কি করছিলাম এই ইনস্টিটিউটে বসে থেকে, ইভেন আমার পুরো টিম সবাই এটা প্রাইমারিলি ফোকাস করেছে যে যাতে কোনো একটা সাবজেক্টের মধ্যে ইনডেপথে যাওয়া যায়, যাতে সামহাও স্টুডেন্টদের যদি আউট অফ দি বক্স কোশ্চেন আসে তো ও যদি বক্সের ভিতরে বসে ভাবতে পারে ব্যাপারটাকে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো মতো নোট করার জায়গাটা কি, কোনো একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার জন্য শুধু নিউমেরিক্যাল বা ওই সুপারফিশিয়াল লেভেলে গেলে কিন্তু হবে না, ওই সাবজেক্টের ডেপথ থেকেই বুঝতে হবে। তো বাকি তো এক্সপেকটেশন কাট অফ যত কিছু রয়েছে, ওই কোনো একটা সাবজেক্ট রিলেটেড কোশ্চেন টাফ হচ্ছে কি হচ্ছে না ওটা তো রিলেটিভ, মানে কারো কারো কাছে এই জিনিসটা টাফ লাগছে, কারো কারো কাছে রেদার দেন ইজি লাগবে। কেন ইজি লাগবে? কারণ যাদের কাছে ওই সাবজেক্ট ডেপথ রয়েছে অবভিয়াসলি তাদের কাছে ইজি লাগছে। এবার ক্যালকুলেটিভ পার্টটা দেখো, একটা বড় সড়ো মেজর রোল প্লে করে যায় নিটের, মানে ওই নিটের স্টুডেন্টদের কাছে, কারণ ওদের ম্যাথস থাকে না, বা মোর ওভার ওদের ম্যাথসের উপর অত কমান্ড থাকে না। তো আমি একটা খুব প্রিসাইজলি কথা বলছি, সেটা হচ্ছে এই ক্যালকুলেটিভ যে পার্টটা আছে অনেক অ্যাপ্রোচে সলভ করা যায়। আমি অনেকবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করি যে অপশন এলিমিনেশন, বা এই যে ধরো একটা কোনো একটা এনার্জি রয়েছে, এনার্জি থেকে দুটোই পসিবিলিটি তৈরি হতে পারে, একটা কনজারভেশন অফ এনার্জি, একটা মোমেন্টাম। তো এই জিনিসগুলো রেদার দেন রোল প্লে করে যায়, কিন্তু যে জানবেই না এনার্জি থেকে মোমেন্টাম তৈরি হচ্ছে কিভাবে, ও শুধু কোশ্চেনে ফোকাস করছে, তো হবে না। তো ক্যালকুলেটিভ পার্টটা ওয়ান কাইন্ড অফ অপশন এলিমিনেশন দিয়ে হয়ে যাচ্ছে। আর ছোট ছোট যে ব্যাপারগুলো রয়েছে ওগুলো তো শর্ট ট্রিক্সের মধ্যে সবাইকে শেখানো হয়, ওটা এই ইনস্টিটিউট শেখায়, সব ইনস্টিটিউট শেখায়, কিন্তু পার্থক্যটা কোন জায়গাতে? সাবজেক্টের ডেপথে গিয়ে। তো বাকি তো রয়েছে, বাকি তো আরেকটা কথা আমি ফিজিক্সে বলছি, এবার দেখছিলাম যে কোশ্চেন লেভেল এবার যেই মেন্স অ্যাডভান্স লেভেল চলে গেছে। একদম একদম, আমি এইটা নিয়ে খুব প্রিসাইজলি একটা কথা বলি আবার, যে খুব সত্যি কথা যেটা হচ্ছে এরকম একটা কোনো একটা ধরে নি করে চ্যাপ্টার লস অফ মোশন, তার সাথে যে
পাস্কালস ল বা মেকানিক্স অফ ফ্লুইডস যে কোনো রিলেশন নেই, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আমাদের মানে এটা বুঝতে হবে যে চ্যাপ্টার কিন্তু কোনো কিছু আলাদা না। আই হোপ সব সাবজেক্টের জন্য এটা অ্যাপ্লিকেবল যে প্রচন্ড ইন্টারলিঙ্ক চ্যাপ্টার গুলো। এবার চ্যাপ্টার ইন্টারলিঙ্ক হওয়ার জন্য আমরা কিন্তু এইভাবে পড়তে পারবো না যে এই চ্যাপ্টারের জন্য আলাদাভাবে নিউমেরিক্যাল শিখবো, এই চ্যাপ্টারের জন্য আলাদাভাবে নিউমেরিক্যাল শিখবো। আমাদের উইদিন পাঞ্চ করে শিখতে হবে, আর সেটা কিন্তু খুব প্রিসাইজলি যেই আর অ্যাডভান্সে ফোকাস করা হয়, নিট এভরিথিং করা হতো না। আর সেই ট্রেন্ডটাকে বন্ধ করা হচ্ছে ফ্রম নাও এখন থেকে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এখন আর ওইভাবে করলে হবে না, এখন চ্যাপ্টারগুলোকে লিঙ্ক করেই পড়তে হবে। আর এই ইনস্টিটিউটে মানে আমাদের এই পাওয়ার অফ স্টাডিজ একাডেমি, তো এটাকে কিন্তু খুব প্রিসাইজলি ফলো করে প্রত্যেকটা টিচারই। তো বাকিটা তো অবশ্যই বলবো। আমরা আস্তে আস্তে এখন সাবজেক্ট ডিফিকাল্টি লেভেলের কিছু রেখেছি, দেখে নিচ্ছি যে মোটামুটি কোন কোন সাবজেক্টে কতগুলো হার্ড কোশ্চেন, কতগুলো মিডিয়াম কোশ্চেন, কতগুলো ইজি কোশ্চেন একটা জাস্ট অ্যানালাইসিস করা হয়েছে। তো সেই বেসিসে দেখতেই পাচ্ছি হ্যাঁ কোশ্চেন যদি ইন জেনারেল আমরা বলি মডারেট লেভেল কোশ্চেন, মডারেট লেভেল কোশ্চেন হ্যাঁ একটু লেংদি প্রশ্ন অবশ্যই। আর মিডিয়ামে 76 আসে আর হার্ড 39, হার্ড 39 আর ইজি কোশ্চেন 65, সেই 65টা স্টিল 65 অবশ্যই একদম অ্যাচিভারের জায়গাতে একদম। আর যেটা তুমি বলছিলে না যে রিভলিউশন তো হয়েছে, রিভলিউশন হয়েছে আর এই রিভলিউশন কিন্তু মানে চলতে থাকবে, এটাতে কিন্তু আর কোনোদিনও ওই নিট আগের যে নিট লেভেলটা সেটাতে কিন্তু ফিরে যাচ্ছে না, এটা নেভার কামিং ব্যাক। এটা একদম রিভলিউশন হয়েছে, এটা একদম চলতে থাকবে, এটা থ্রু আউট মানে বহু বছর এভাবেই কোশ্চেন আসবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার স্টুডেন্টদেরকে এইভাবে তৈরি করা উচিত ইজি টু হার্ড, যাতে যেই ইজি আসলে ওরা ফুল করতে পারছে, মডারেটও পারছে, হার্ডে গিয়েও পাবে না যাচ্ছে, পুরোটাই কভার করতে মানে সো কল্ড আমি নাম বলছি না অবভিয়াসলি, মানে অ্যাকচুয়ালি যেটা ট্রেন্ড হয়ে এসেছিল লাস্ট 1-2 ইয়ার্স আরো বেশি করে যে একটা মানে ওই কেক ওয়াক বেস্ট অঙ্ক করবো, মানে আমরা বুঝে যাবো যে পিওয়াইকিউ করলে এই টাইপের আসে এগুলো হয়ে যাচ্ছে। কিন্তু এখন কিন্তু এটা থাকছে না, এখন কিন্তু ওই যে একটা মার্জিন যে ছিল যেই আর নিটের, সেই মার্জিনটা কিন্তু মানে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে যাচ্ছে। আর এখন আমার এই পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যে ওটা মোটামুটি আমার সেম লেভেলে চলে আসছে, তাই তো? তো এখন তো আর কোনো পরিস্থিতিতে এরকম মনে হতে পারে না যে স্ট্যাটিক কিছু কোশ্চেন করলে হয়ে যাবে। এখন তো সাবজেক্ট হবে না, এখন এটা মনে করা যাবে না যে আমি নিটের প্রিপারেশন নিচ্ছি জন্য ফিজিক্স কেমিস্ট্রির লেভেল আমি ডাউন করে নেব, যেই প্রিপারেশন নিচ্ছি মানে ফিজিক্স কেমিস্ট্রি অনেক উঁচুতে পড়ব, এটা ভাবা যাবে না, একেবারেই ভাবা যাবে। তো রচিতা দি এটার বায়োলজিটা বলে দাও। সাবজেক্ট ওয়াইজ যদি আমরা অ্যানালাইসিসে যাই বা জাস্ট ইন জেনারেল বলছি, কাট অফ মোটামুটি যেতে পারে, অবশ্যই মার্ক করে দিচ্ছি। আমি হাইয়েস্ট মার্কস বলছি না, অবশ্যই কেউ বায়োলজিতে ফুল স্কোর করতে পারে এবং করার মতো প্রশ্ন আছে, আমি বলছি না যে আমরা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল করা হচ্ছে, মানে কাট অফ ফ্রম ওয়েস্ট বেঙ্গল 330 থেকে 340 আমি জাস্ট কাট অফ বলছি, হাইয়েস্ট আরো বেশি যাবে, ইভেন যেতে পারে বলতে যাবেই, সেটা একদম কনফার্ম। আর মনোজ স্যারের সাথে আমার কথা বলার পরে আমরা কেমিস্ট্রি যেটা জানতে পারলাম সেটা 150 to 160, ইভেন এটা 170ও হতে পারে, 170ও পসিবল, ঠিক আছে? আর রত্ন ফিজিক্সটা বলে দাও। তো বেসিক্যালি সবার তো অবভিয়াসলি যে একটা ভয়ের জায়গাতে সেই রিগার্ডিংই একটা স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার পর জানতে পেরেছি আমরা সবাই যে একটা অ্যাপ্রোচ রাখা যেতে পারে 95 to 120, এর মাঝখানে কাট অফ লাই করবে, আর এই মাঝখানেই মেজরিটি স্টুডেন্টস লাই করবে, তাই তো? একদম প্রত্যেকটা মানে 90% এখানে লাই করে যাচ্ছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক্সাম হলে এক্সাম প্রেসারটা একটা হিউজ জিনিস, যেটা মাথায় রাখতে হচ্ছে, সেটা মাথায় থাকতেই হবে একেবারে। হ্যাঁ, টেম্পটেটিং সিচুয়েশনে এসে যে ওরা কি অ্যানসার করেছে, যেমন ধরো আমরা যখন বাড়িতে সলভ করছি আমাদেরই সলভ করতে ওটা 1 ঘন্টা লেগে যাচ্ছে, তো নো ডাউট সেই প্রেসারে অনেকগুলো সাইন করতে হচ্ছে, এনটিআর অনেক ফর্মালিটি মেইনটেইন করতে হচ্ছে, তারপরে ওরা যখন সলভ করছে ওদের মাথার মধ্যে অনেক কিছু চলছে। ধরো যেই কোশ্চেনটা আমাদের এখানে সলভ করতে 1 থেকে 2 মিনিট লাগছে, সেটা ওদের 5 থেকে 6 মিনিট লেগে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার এটা, তাই না? এটা একদম খুব বেসিক ব্যাপার। তো আমাদের এক্সপেক্টেড কাট অফটা ক্যালকুলেশন করে লিখে দাও এখানে টোটালটা এভারেজটা। অবভিয়াসলি 130 plus 330 150 হয় হচ্ছে 480 আর প্লাস 95 575, আর এখানে কত হচ্ছে 340 160 মানে 500 620। তো মোটামুটি এইটাই কাট অফ ওয়েস্ট বেঙ্গল কাট অফ ফ্লাই করছে, আর এটাই থাকবে আন্ডার এই মাঝখানে। তো যারা মনে করছো যে এবারে এক্সাম ভালো হয়েছে বা মডারেট হয়েছে, তারা কিন্তু মোটামুটি সেফ জোনে আছো। এবার খুব প্রিসাইজলি একটা কথা, যাই হোক ম্যামরাও অবশ্যই বলবেন এই কথাটা, যে যাদের মনে হচ্ছে যে এবারে এক্সামটা ভালো হয়নি বা সাম মার্জিনের জন্য আমি চুপ করে চোখ করে যেতে পারি, তো আমি বলি কি 7 দিন ঘুরে নাও,
একদম ঘুরে নাও, একদম relax হয়ে relax। যাও। কারণ এবার আবার কোমর বেঁধে না, যতটা কোমর বেঁধে নেমেছিলে তার থেকে বেশি কোমর বেঁধে নামার জায়গা চলে এসেছে। ওই যে একটা কথা বলে না যে যুদ্ধে যাওয়ার আগে একটা পেছোতে হয়, একটা পিছিয়ে পিছিয়ে আবার গিয়ে আবার তীব্র দিয়ে ready। একদম 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 ready। তাই তো বেসিক্যালি আমিও প্রিসাইজলি একটা কথা বলছি আবার, যে 7 দিন রেস্ট নিয়ে নাও, 7 দিন যা করার ওই মানে একটা বছর নিজেকে ডিভোট করতে হবে, সেই রেসপেক্টে তুমি 7 দিন রেস্ট করে নাও। তারপরে এবার মানে আর ওই কম্পিটিশনটা বাবা বলছি, কিন্তু কম্পিটিশনটা নিট লেভেলে নেই, কিন্তু কম্পিটিশনটা কিন্তু এখন বর্তমানে তুমি এখন কেউ তোমাকে কেউ বলতে পারবে না যে তুমি নিট অ্যাসপিরেন্ট, এখন তুমি ওয়ান কাইন্ড অফ জেই অ্যাসপিরেন্ট হয়ে যাচ্ছ, শুধু এক্সট্রা করে তোমার বায়োলজি আরো কষ্ট করে পড়তে হচ্ছে, আর ডিপলি পড়তে হচ্ছে। তো প্রিসাইজলি তোমাদের সাবজেক্ট গুলো, প্রিসাইজলি তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ ইন ডেপথে গিয়ে তোমাদের অ্যাচিভ করতে হবে আর এগোতে হবে। ভাই আগে ঘোরা তুমি এটার পরেরটাতে আমরা যেটা রেখেছিলাম, কমিয়ে দাও পরেরটা, পরের পেজটা, লাস্ট পেজ। লাস্ট পেজটা। আমরা লিখেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ চলছিল, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাট অফ, এটা অবশ্যই এক্সেপশন ইয়ার, এত প্রশ্ন 2024 এর ওটা একদমই এক্সেপশন ছিল। 720 তে আউট অফ 720 এসেছে। তো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থ্রু আউট 2020 থেকে 2024 অবধি কাট অফটা। তো 2025 এর যে এক্সপেক্টেড কাট অফটা ইউআর এর ক্ষেত্রে যেমন রতনরাজ ক্যালকুলেশন করবে, সেটা কত আসলো আমাদের? 575 থেকে 575 থেকে 620, তাই তো? হ্যাঁ। তো আমরা ইউআর এর ক্ষেত্রে সেটাই লিখবো, 575 টু 620। সেই তাহলে রেসপেক্টে সেই বাকিগুলো আমরা বাকিগুলো আসবে। যেমন আমি বলতে পারি ওবিসি এ আর ইউআর এর ক্ষেত্রে খুব একটা মানে পার্থক্য হয় না, ওবিসি বি ওবিসি এ খুব একটা পার্থক্য হয় না। তো আমি যেটা বলতে পারি সেটা 165 টু 610 বলতে পারি, এটুকু একটা এভারেজ কাট অফ বলা যেতে পারে। ইডব্লিউএস এর ক্ষেত্রেও আমি ওটাই রাখবো, 565 টু 610 ই রাখবো। আর থাকলো এসসি এসটির কাট অফ, যেটা 2020-2021 যেমন 472 এসেছিল, ওরকমই কাছাকাছি এটা আসবে, ওই মোরলেস একটা 500 মোটামুটি 450 হ্যাঁ ওরকম একটা 450 টু 500 এরকমই কিছু একটা আসবে, 450 টু 520 এরকমই কিছু একটা আসবে। এসটির ক্ষেত্রে অনেকটাই নামবে, তো ঠিক আছে, সেগুলো আলোচনা একদম সেটা 350 টু নামতে পারে 450 এরকম একটা কিছু নামবে, তাই তো? বা 400। ইডব্লিউএস এর ক্ষেত্রে একদম সেমই হবে এটা, সেম হ্যাঁ। ওবিসি বি ওবিসি এ মোটামুটি কাছাকাছি কাট অফ চলে আসে, ঠিক আছে? তো কাট অফ এস্টিমেট করে আমরা এটুকু বুঝে গেলাম যে লোয়েস্ট কাট অফটা এটা নামবে, এটা নো ডাউট হাইয়েস্ট না, কারণ lowest প্রচুর highest তো যেতেই পারে। স্টুডেন্ট প্রচুর ভাবে অ্যানসার করেছে, এরকমও আছে যারা কেমিস্ট্রি বায়োলজিতে প্রায় ফুল অ্যানসার করেছে, যারা ফিজিক্সে করতে পারেনি কিন্তু কেমিস্ট্রি বায়োলজিতে ফুল অ্যানসার করেছে। এবার ফুল যখন অ্যানসার করবে নো ডাউট তাদের মার্কসটা 700 যেতেই পারে। ফিজিক্সে আমি এরকম স্টুডেন্টের রিভিউ শুনলাম যে 37 অবধি অ্যানসার করে এসেছে, একদম। এবার আমাদের সবার কথাই রাখতে হচ্ছে, প্লাস স্টুডেন্ট স্ট্রেংথটাও ভাবতে হচ্ছে, সবার উপর তো কাট অফ ডিপেন্ড করে। তো আমরা একটা ওই জন্য একটা রেঞ্জ দিয়ে দিলাম যে এই রেঞ্জের উপর এটা অবশ্যই আমাদের ক্ষেত্রে লোয়েস্ট রেঞ্জ ফর ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তো আমরা এটা বলবো অবশ্যই যে আমাদের নেক্সট সেশনটা স্টার্ট হয়ে যাচ্ছে ফ্রম 12th মে। এটা নো ডাউট রিপিটার্স সাথে থাকছে বোধহয় 11-12 অ্যাসপিরেন্ট যারা আছে আর কি। তো সো বেসিক্যালি দেখো, এখন তোমরা বুঝে গেছো যে চারিদিকে ছোটাছুটি না করে একটা দিকে মনস্থির করতে হবে, সেই একটা দিকও আমরা ডিরেকশনালাইজ করে দিচ্ছি, মানে কোন দিকে গেলে তোমরা, যে একই কথা বারবার বলছি যে কি, হ্যাঁ, যে সাবজেক্ট রিলেটেড ডেপথ, তার পাশাপাশি নিউমেরিক্যাল অ্যাবিলিটি। আমরা নিউমেরিক্যাল বলি না কেন? কারণ এটা প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম। তো অবভিয়াসলি সাবজেক্টের ডেপথে গিয়ে আমাদের প্রবলেমগুলোকে ডিল করতে হবে, আর সেটা কিন্তু সব জায়গাতে হচ্ছে কি হচ্ছে না এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই জায়গাতে মোর এফেক্টিভলি আর মোর প্রিসাইজলি হচ্ছে। তো আমি এক্সপেক্ট করছি তোমরা এই জিনিসটাকে খুব ভালো মতন করে তোমরা পড়বা, আর পড়ছো হয়তো ভিডিওটিকে পজ করে পড়তে পারো। তো খুব তাড়াতাড়ি সেশন চালু হচ্ছে, শুধুমাত্র তাদের জন্য নয় যে যারা 11 আর 12 পড়ছে তাদের জন্য, ইভেন তাদের পাশেও আমরা আছি যারা অলরেডি এইমটাকে এখনো মাথার মধ্যে রেখে মনে একটা দৃঢ় সংকল্প রেখে এগিয়ে আসছে, তাদের পাশে আমরা, তাদের কাঁধে আমরা হাত রেখে বলছি যে তোমরা পারবে, এক্স্যাক্টলি তোমরা পারবে।
কোনোভাবেই ডিমোটিভেট হওয়া হওয়া পসিবল যাবে না, না। ডিমোটিভেট হওয়া যাবে যাবে না। না। তোমরা মানে চেষ্টা করবে, যারা আমরা তো পুরো আছি সাথে। পুরো নিজের ডেপ দিয়ে নিজের পুরো 100% দিয়ে খাটতে চাও, তাদের জন্য নিট অবশ্যই ক্র্যাক হবে। কোনো ডিফিকাল্ট অবশ্যই, এবং ডিফিকাল্টি আমাদের ক্রস করতে হবে, তার জন্য আমরা আছি। রিভলিউশন আসবে, আসবে, তার জন্য আমরা আছি। করতেই হ্যাঁ, হবে, কিছু এবং করার নেই। শুধু আমরা থাকলে হবে না, তোমাদেরকে 100% দিয়ে চেষ্টা করতে চেষ্টা হবে। করতে হবে, একদম। একদম একদম ম্যাম যেটা বললেন একদম সঠিক কথা বলেছেন, যে তোমাদের এই জিনিসগুলোর পাশাপাশি যেটা টিচাররা করছেন সেখানে প্রত্যেকটা 1-to-1 ডিসকাশন, ডিপিপি, যত রকম হার্ড ডিপিপি হয়। আবার বলছি কিন্তু হার্ড ডিপিপি বলতে আমি সাবজেক্টের ডেপথে গিয়ে বলছি, মানে যেই লেভেলের কোশ্চেন, কারণ আবার যদি তোমরা একই ভুল করো তাহলে আবার একটা বছর স্যাক্রিফাইস করতে হবে। আই হোপ, আমি শুনতে পাচ্ছি ওখান থেকে চিৎকারগুলো যে তোমরা বলছো যে এই জিনিসটা তোমরা রিপিট করতে চাচ্ছ না। তো আমি বলছি কি, খুব প্রিসাইজলি শোনো, হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি, লেট না করে, কারণ এখানেই একমাত্র ওই জিনিসগুলো খুব ফোকাস করা হচ্ছে। আর যেটা মেন ব্যাপার আমাদের ইনস্টিটিউটে, সেটা হলো আমরা এনসিইআরটি কে ফলো করি। আগে আমরা এনসিইআরটি পড়াবো, তারপরে আমরা অন্য কোনো বই পড়াবো। আর তো- ফিজিক্সের তো আমি বলছি, আবার বলছি যে আমি বেসিক্যালি আমার টিম পুরো সবাই একটা জিনিসে ফোকাস করছে, যে চ্যাপ্টারের সাথে চ্যাপ্টার লিংক, চ্যাপ্টারের সাথে চ্যাপ্টার লিংক, একদম। টেনে টেনে পড়ানো যে ব্যাপারটা, একদম, একদম। যাতে তোমাদের ওই দুঃখ না থাকে যে বুঝতে পারছি না এক্স্যাক্টলি। তো ঠিক আছে, ভালো থাকো, আমরা নেক্সট ভিডিওতে ভিডিওতে আবার আবার আসবো। আসবো। একদম। আর আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি। আর সঙ্গে থেকো, বারবার বলছি, যদি কোনো রকম কোনো কোয়ারি জেনারেট হয়, এই আমাদের বাদ দিয়েও যদি কোনো রকম কোনো কোয়ারি জেনারেট হয়, তাহলে ডেসক্রিপশনে লিংক রয়েছে, ফোন নাম্বার রয়েছে, ইমেল আইডি, আরে সব দেওয়া আছে। সব দেওয়া আছে। কি লেট করছো, চলে আসো।